সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 7 এর 11 নং প্রশ্নের। 11 নং এ আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে? আমাদের একটা ব্যঞ্চিত্র দেওয়া আছে। কিরকম আছে? আমাদের এ, বি, সি এবং এর ভিতরে আমাদের কয়েকটা সংখ্যা আছে, বির ভিতরে আছে, সির ভিতরে আছে এবং আমাদের একটা বাহিরের সংখ্যা দেওয়া আছে। এই যে বৃত্তগুলো, এগুলোর বাহিরে একটা সংখ্যা দেওয়া আছে 10 এবং আমাদের একটা ইউ দেওয়া আছে। আমাদের এইটা থেকে উদ্দীপকটা থেকে 3টা প্রশ্নের সমাধান করতে হবে। আমাদের এই 3টা প্রশ্নের সমাধানই আমরা আজকে এখানে করে দেখাবো। প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের যদি সমাধান করি, তাহলে ক নম্বর প্রশ্নের সমাধান আমাদের এখানে কি হবে? ক নম্বর আমাদের কি বলছে? এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এ সেটটিকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এ সেটে আমাদের কি আছে? এ সেটে আছে 3, 4, 5, 6, 4টা আমাদের সংখ্যা আছে। তাহলে আমরা যা দেওয়া আছে এটা আমরা লিখবো যে চিত্র অনুসারে আমরা লিখবো চিত্র অনুসারে ইকুয়াল আমাদের কি আছে? 3, 4, 5, 6। এখন এ সেটকে আমরা সেট গঠন পদ্ধতিতে কি করব? প্রকাশ করব। এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হলো। এখন আমরা এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। কিরকম হবে? আমাদের হবে এ ইকুয়াল আমাদের কি হবে? x such that x আমাদের এই সংখ্যাগুলো কি ধরনের সংখ্যা আছে? স্বাভাবিক সংখ্যা, মানে এটার সামনে কোনো মাইনাস নেই। যদি কোনো সংখ্যার সামনে শুধুমাত্র প্লাস চিহ্ন থাকে, মানে মাইনাস না থাকে, তাহলে এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখব স্বাভাবিক সংখ্যা। এবং আমাদের এখানে কি আছে? এই সংখ্যাগুলো কত থেকে আরম্ভ? 3 থেকে আরম্ভ হয়ে 6 পর্যন্ত শেষ, একদম সিরিয়ালে। তাহলে আমাদের এখানে কি আছে? 3 থেকে আরম্ভ, 6 এ শেষ। তার মানে 2 এর চাইতে বড় এবং 7 এর চাইতে ছোট। তাহলে আমরা কি দিব? আমরা দিব 2 লেস দেন এক্স লেস দেন 7। তার মানে আমাদের এক্স এর মানটা 2 এর থেকে বড়, 7 এর থেকে ছোট। এটা হচ্ছে আমাদের এক্স এর মান। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের এখানেই সমাধান শেষ। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন। এখানে না বোঝার মতো কিছু না, একদম সহজ একটা প্রশ্ন। এরপরে আমাদের কি আছে এখানে? খ নম্বর প্রশ্ন। খ নম্বরে আমাদের কি বলছে? যে এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি এবং বি এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে এ বি সি এই তিনটা আমাদের কি করতে হবে? প্রথমে নির্ণয় করতে হবে। এ সমান তো আমরা পাইছি 3, 4, 5, 6। বি সমান কি আছে আমাদের? বি সমান আছে 4, 5, 8, 9 এবং সি সমান কি আছে আমাদের? 5, 6, 7, 8। আর ইউ যদি আমরা দেই তাহলে আমাদের 3 থেকে 9 পর্যন্ত এবং সাথে একটা 10, এগুলো হবে। তাহলে আমরা এখানে খ নম্বর, এটা ক নম্বর সমাধান করছি। খ নম্বর আমাদের কি বলছে? চিত্র অনুসারে এ ইকুয়াল আমরা কি পাইছিলাম? 3, 4, 5, 6। বি ইকুয়াল আমাদের কি আছে চিত্র অনুসারে? বি ইকুয়াল আছে আমাদের 4, 5, 8, 9। 4, 5, 8, 9 এবং সি ইকুয়াল আমাদের কি আছে? সি ইকুয়াল আছে আমাদের 5, 6, 7, 8। 5, 6, 7, 8, এটা আছে আমাদের সি ইকুয়াল। আমরা তিনটা বের করলাম। এখন আমাদের একবার বলছে এ ইন্টারসেকশন সি, আরেকবার বলছে এ ইউনিয়ন বি। সুতরাং এ ইন্টারসেকশন সি এটা যদি আমরা করি, এর মান আমরা দিব, এর মান কত আছে? 3, 4, 5, 6 ইন্টারসেকশন
সি এর মান কত আছে 5 6 7 8, 5 6 7 8, আমরা এটা দিলাম। এখন এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা করতে পারি ইন্টারসেকশন মানে কি, যা মিল আছে শুধুমাত্র তা আমরা নিব। এখান থেকে আমাদের কি কি মিল আছে, 5 মিল আছে, 6 মিল আছে, এই দুইটাই মিল আছে, আর কোনো কিছু আমাদের মিল নাই। তাহলে এখান থেকে আমাদের আনসার হবে কত, 5 6। এটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন সি এর মান। এখন আমরা এ ইউনিয়ন বি দিব, এবং কি আছে এ ইউনিয়ন বি। এর মান কত আছে আমাদের 3 4 5 6। তারপরে ইউনিয়ন বির মান কত আছে আমাদের, বির মান আছে আমাদের 4 5 8 9, 4 5 8 আর আছে কি 9। এখন ইউনিয়ন মানে কি, মিল ও মিল সব। আমরা এখান থেকে মিল ও মিল সব নিব। আমরা যদি সব নিই তাহলে আমাদের এখানে কি আছে 3 4 5 6 8 9। আমাদের 3 আছে এটাতে, এটাতে নাই, না থাকলেও আমরা নিব। 4 এটাতেও আছে, এটাতেও আছে, একটা নিব। 5 এটাতেও আছে, এটাতেও আছে, একটা নিব। 6 এটাতে আছে, এটাতে নাই, আমরা 6 নিব। 8 এটাতে আছে, 8 নিলাম। 9 আছে, 9 নিলাম। তার মানে মিল ও মিল আমরা সব নিলাম। তার মানে আমাদের এখানে দুইটা আনসার আমরা এখান থেকে বের করলাম। আমাদের এটাই হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান। এই দুইটা আমাদের বের করতে বলছিল, এ ইন্টারসেকশন সি, বি ইউনিয়ন এ ইউনিয়ন বি। আমরা এই দুইটা নির্ণয় করলাম। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর আমাদের কি দেওয়া আছে, গ নম্বরে আমাদের বলছে যে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। উপরে যে চিহ্নটা আছে টান্ডা, এটার নাম হচ্ছে প্রাইম, অথবা যদি এটাকে আমরা প্রাইম হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখান থেকে যা করছি, যা দেওয়া আছে আমাদের এ বি, এটা আমরা আবার লিখব। আমাদের কি দেওয়া ছিল, আমরা যদি গ নম্বর সমাধান করি তাহলে আমাদের কি দেওয়া ছিল, কি পাইছিলাম আমরা চিত্র অনুসারে, চিত্র অনুসারে, চিত্র অনুসারে আমরা কি পাইছিলাম, এ ইকুয়াল কত পাইছিলাম 3 4 5 6, 3 4 5 6। বি ইকুয়াল আমরা কি পাইছিলাম, বি ইকুয়াল পাইছিলাম আমরা কত 4 5 8 9, 4 5 8 9। এটা হচ্ছে বির মান। এবং সির মান আমরা কত বের করছি, সির মান ছিল আমাদের 5 6 7 8। তাহলে 5 6 7 8, এটা হচ্ছে সির মান। আমাদের এখানে আরেকটা মান দরকার, এটা হচ্ছে ইউ। ইউ হচ্ছে আমাদের সার্বিক সেট, মানে এই সেটগুলো সবটা, মানে আমাদের যে ব্যঞ্চিত্রটা ছিল, ব্যঞ্চিত্রের মাঝে যা যা আছে সব কিছু আমাদের এখান থেকে নিতে হবে। কি আছে 3 4 5 6 7 8 9, এবং আরেকটা আছে কত 10। তার মানে আমরা 3 থেকে 10 পর্যন্ত যা আছে সব নিব। কি সেট, ইউ সেট। তাহলে এই ইউ সেট সমান আমরা কি দিব, 3 4 5 6 7 8 9 10, এটা নিলাম আমরা। এখন আমাদের কি দরকার, আমাদের প্রশ্নটা এ ইউনিয়ন বি প্রাইম, কি এ ইউনিয়ন বি প্রাইম, একটা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ ইউনিয়ন বি, এটার মান আমরা একটা নির্ণয় করছিলাম মনে হয় খ নম্বরে। খ নম্বরে কি আমরা এটার মান পাইছি, এ ইউনিয়ন বি, আমরা খ নম্বর একটা মান পাইছি, এ ইউনিয়ন বি সমান কি পাইছিলাম 3 4 5 6 8 9। তাহলে আমরা এটা নতুন করে আর না করে আমরা এখান থেকে দিয়ে দেবো ক হতে পাই এ ইউনিয়ন বি সমান 3 4 5 6 8 9। তাহলে আমরা দিব খ হতে পাই, খ হতে পাই কি পাইছিলাম এ ইউনিয়ন বি, এটা সমান পাইছিলাম 3 4 5 6 8 9। এটা আমরা পাইছিলাম 3 4 5 6 8 9, এটা আমরা লিখলাম। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইড মানে সমানের বাম পক্ষ কি আছে, এ ইউনিয়ন বি
এটার উপরে কি আছে প্রাইম। প্রাইম থাকা মানে কি ইউ থেকে এটা যার উপরে প্রাইম থাকবে ইউ সেট থেকে মানে সার্বিক সেট থেকে এটা বিয়োগ করতে হবে। সমান আমরা কি লিখতে পারি ইউ মাইনাস এ ইউনিয়ন বি। এখন আমরা ইউ এর মানটা দিব। ইউ এর মান কত আছে 3 থেকে 10 পর্যন্ত। 3 4 5 6 7 8 9 10 মাইনাস দিব আমরা ইয়া ইউনিয়ন বির মান। ইয়া ইউনিয়ন বির মান আমরা এখান থেকে কত বের করছি ইয়া ইউনিয়ন বির মান ছিল আমাদের 3 4 5 6 8 9 3 4 5 6 8 9। এখন মাইনাস মানে কি মাইনাস মানে হচ্ছে এখানে যা আছে এগুলা এখান থেকে বাদ দিতে হবে। যদি মিল থাকে তাহলে বাদ দিব আর যদি মিল না থাকে তাহলে আমরা বাদ দিব না। আমাদের কত আছে 3 আছে 3 মিল আছে তাহলে 3 বাদ 4 মিল আছে বাদ 5 মিল আছে বাদ 6 বাদ 7 নাই এখানে তার মানে 7 আছে 8 মিল আছে 8 বাদ 9 মিল আছে 9 বাদ তার মানে মিল নাই কি শুধুমাত্র 7 আর 10 এই দুইটা আমরা রেখে দিব। সমান আমাদের কি আছে এখানে 7,10। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডটা অঙ্ক করে লেফট হ্যান্ড সাইডের সমান বানাতে হবে। আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে আমাদের রাইট হ্যান্ড সাইড আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা আছে আমাদের। এখন আমরা একবার এ প্রাইমের মান বের করব আরেকবার বি প্রাইমের মান বের করব তারপরে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করব। তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং এ প্রাইম সমান কি আছে প্রাইম থাকলে আমি কি বলছি ইউ থেকে এটা বাদ দিতে হবে ইউ মাইনাস এ। ইউ মানে কত আছে আমাদের 3 থেকে 10 পর্যন্ত 3 4 5 6 7 8 9 10। তারপর আমরা মাইনাস করব এর মান। এর মান আমাদের কি আছে এখানে এর মান আছে আমাদের কত 3 4 5 6 3 4 5 6 এটা আমরা মাইনাস করব। এখন এখান থেকে যা মিল আছে তা আমরা বাদ দিয়ে দেবো 3 মিল আছে 4 মিল আছে 5 মিল আছে 6 মিল আছে এটি বাদ তার মানে 7 8 9 10 এগুলো আছে। তাহলে আমরা দিব এখান থেকে 7 8 9 10 এটা হচ্ছে কি আমাদের এ প্রাইমের মান। এখন আমরা বি প্রাইম বের করব। বি প্রাইম করলে আমাদের কি করতে হবে ইউ থেকে বি বাদ দিতে হবে ইউ মাইনাস বি। ইউ এর মান আমাদের কি আছে 3 4 5 6 7 8 9 10 এটা হচ্ছে আমাদের ইউ এর মান মাইনাস আমরা কি বাদ দিব বি বাদ দিব। বির মান কত ছিল 4 5 8 9 4 5 8 9 এটা আমরা বাদ দিলাম। এটা বাদ দিলে আমাদের এখানে কি থাকতেছে আমাদের 4 বাদ 5 বাদ 8 বাদ 9 বাদ তাহলে 4 5 8 8 9 এই দুইটা এই সাইডটা বাদ দিয়ে বাকি যা আছে তাই 3 আছে কত আছে 6 আছে 7 আছে 10 আছে 3 আছে 6 আছে 7 আছে 10 আছে এই চারটা আমাদের এখানে আছে। এটাতে কত আছে 10 10 এর আমি 0 দিছি না আচ্ছা আগেরটা ছিল কত 7 8 9 10 এটা আছে কত 3 6 7 10 এই চারটা প্রথমটা ছিল চারটা এ প্রাইমে ছিল 7 8 9 10 বি প্রাইমে আমরা কি পাইছি 3 6 7 10। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডটা কি ছিল আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন আমাদের এ প্রাইম এবং বি প্রাইম এ প্রাইমের মানটা এবং বি প্রাইমের মানটা ইন্টারসেকশন করতে হবে। এখন আমরা যদি এ প্রাইম এবং বি প্রাইম ইন্টারসেকশন করি তাহলে আমাদের এখানে কি হবে সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইমের মানটা আমরা এখানে দিব। এ প্রাইমের মান আছে 7 8 9 10 ইন্টারসেকশন বি প্রাইমের মান কত আছে বি প্রাইমের মান আছে 3 6 7 10 এটা আমরা দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখান থেকে কি করব এখান থেকে ইন্টারসেকশন মানে কি যা মিল আছে শুধুমাত্র তা নিতে হবে। আমাদের মিল কি আছে এখানে 7 আছে এখানে 7 আছে এখানে 10 আছে এখানেও 10 আছে এখানে 8 আছে এখানে নাই এখানে 9 আছে এখানে নাই এখানে 3 আছে এটা নাই এটা 6 আছে এটা নাই তার মানে 7 আর 10 মিল আছে। তাহলে আমরা দিব এখান থেকে কত 7, 10
তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটার মান সমান হইতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইডের মান কত বের করছিলাম 710 এবং রাইট হ্যান্ড সাইডের মান কত বের করছি 710। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হলো আমাদের প্রমাণিত বা দেখাইতে বলছিল আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা দিব প্রমাণিত। তার মানে আমাদের এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান। একদম সহজ অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।